আরো একজন দেশে লিল্লাহি তাকবীর। আরো একজন এই যে গুজি সহ দিয়ে দিয়েছে, আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে, ছোট একটা কাগজ দেন নাই আবার হারাই যাবেনে এসে গেছ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার রেজাউল ভাই ডিয়াসে কাপ ছায়া তাতাও ছায়া বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মালয়েশিয়ায় খালি শুধু কাজ করিনি তো, ওখানেও তো ওয়াজ করেছি, মনে আছে না? হ্যাঁ ভাই, মাহফিল দিত, আমি যে ওয়াজ করে আসতাম। সুরতাও থাকতো ভাইয়ের আমার মা বোনদের কাছে চাইলাম, নাকফুল সোনার গহনা দান করেছেন, কোন মা কোন বোন দান করেছেন জানি না। আল্লাহ আমার মা বোন যিনি দান করলেন এই দানটাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। আর আমার সেই মা অথবা বোন নাম বলেছে নাকি? নামটা বলে নাই। একটা সোনার নাকের দুল আমি চেয়েছিলাম, আল্লাহ মাহরুম করেন নাই। আমার মা বোনেরা তাদের মহিলা প্যান্ডেল থেকে সোনার নাকের দুল পাঠিয়ে দিলেন, নাকের ফুল। আল্লাহ এই দানের ওসিলায় আমার ওই মা বোনকে আল্লাহ তোমার নবীর সাহাবী মহিলা সাহাবীদের সাথে কবুল করে নাও, বলেন আমিন। ওগো আল্লাহ, পরকালে পুলসিরাতটা সহজ করে দিও, আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিও। ওগো আল্লাহ, তুমি আমার ওই মা বোনের মুসিবতগুলো দূর করে দিও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিও, সন্তান সন্ততি থাকলে আল্লাহ তাদের নেখায়াত দিয়ে দিও, আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমি। পাইছি না পাই নাই? আরো একজন দেশে লিল্লাহি তাকবীর। আরো একজন এই যে গুজি সহ দিয়ে দিয়েছে, আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে, ছোট একটা কাগজ দেন নাই আবার হারাই যাবেনে। এই নাকের ফুলগুলো স্বর্ণের দোকানদারের কাছে যাবেন, তারপরে তাকে বলবেন মাহফিলের জন্য উঠেছে কৌসার 10 কেজি রড। লিল্লাহি তাকবীর। আমার আর একজন বোন নাম বলে নাই, আর একটা নাকের ফুল খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ সংসারে তুমি শান্তি প্রদান করে দাও, আল্লাহ স্বামীর নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তুমি তাদের সকলকে দিনের পথে পরিচালিত করো, যারা কবরে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও, আল্লাহ পরকালে পুলসিরাতের রাস্তাটা সহজ করে দিও, বলেন আমিন। হ্যাঁ, স্বামী স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, এ কেমন দারুণ কারিগর। স্বামী স্ত্রী দুইজনে সিটার টিচার, দুইজনে কি মানে ওই একটু শব্দ উল্টে পাল্টে গেলে একটু ঝামেলা হয়ে যায়। দুইজনে কি টিচার, ওই বাংলায় কোন দিন শিক্ষক, আবার একটা কথি যে আর একটা হয়ে বসে থাকে। আমার ভাইজান, আপনার যে সুন্দর চেহারা, আল্লাহ লাভ ম্যারেজ ছিল না এমনি ডাইরেক্ট বিয়ে? ডাইরেক্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো না। মানে যে চেহারা তাতে তো ডাইরেক্ট হওয়ার কথা না। আল্লাহ কবুল করো। হাসি সুন্দর, বাড়িও সুন্দর, আছে না নাই? গাড়িও সুন্দর, শিক্ষকতাও সুন্দর। 10 ব্যাগ সিমেন্ট না রয়ে থাকবে। কয় ব্যাগ? কয় ব্যাগ মানিছেন তো? এটা হাত উঁচু করে। আপনার আপনি 5 ব্যাগ আর ভাবি 5 ব্যাগ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুজনই মাস্টার, আর দেবে না কেন? সিমেন্ট তো পরে আবার জিবের কাছে বেচতে নিয়ে যাইতেবেন, যে একসাথে তো এত সিমেন্ট লাগবে না। আল্লাহ কবুল করো। লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেসার্স সুপিয়া ট্রেডার্স সেলিম রেজা ভাই 5000 টাকা দান করলেন, 50 টাকার অনেকগুলো নোট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ যারা কবরে আছে কবরগুলো মাফ করে দাও। সিরাজুল ইসলাম সাহেব 16 খাদা প্রবাসী 3400 টাকা দিয়েছেন, তাই ওই পাঠাইছে, মেনে নিলাম। এই ফেল করবেন বলো? এই বসেন। আপনি এখান থেকে উঠে চলে গেলে আল্লাহ যদি এই অপরাধে আপনার জেলখানায় দেয় তা আমারও খারাপ লাগবে না? আমার খারাপ লাগবে কিনা? আপনারা আমরা সবাই একসাথে আছি, একসাথে জান্নাতে যাই, এটা চাই না? আপনি উঠে চলে যাবেন, যদি শয়তান ধরে নিয়ে চলে যায়, আল্লাহ যদি না খুশি হয়ে আপনার যদি জাহান্নামে দেয় তা আমার খারাপ লাগবে না?
তাহলে বসেন একটুখানি। কি ডাব? সিরাজুল ইসলাম 16 খাদাব, প্রবাসী 3400 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। কি ডাব? সভাপতি না, প্রধান অতিথি। লিল্লাহি তাকবীর। কই উনি আছে না? আব্দুল মোমিন সাহেব। ও মাশাআল্লাহ, অনেক আল্লাহ, আপনি মাশাআল্লাহ একদম নগদই নিয়ে আইছেন 10,000। বাকি কিছু না থাকলে ভাল লাগে না। এটা বাকি অন্তত কিছু থাক, সাথ দিতে হবে তো। 20টা ব্যাগ সিমেন্ট নেই নাকি? 20 ব্যাগ হবে? 20 ব্যাগ কষ্ট হয়ে যাবে? কষ্ট হবে? তাহলে 10 মাফ করে দিলাম। 10 মাফ। কয় ব্যাগ? কয় ব্যাগ? সভাপতি সাহেব 10 ব্যাগ সিমেন্ট আর 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ আমার ভাই জানের আপনজন, সন্তান সন্ততি, স্ত্রী যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে দিনের পথে পরিচালিত করো। যারা মারা গেছে খবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 10,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। এই 10 ব্যাগ সিমেন্ট আবার লিখেন, কানে লেখছে, আবার পরে দেখা গেল যে লিখেছেন তা কিতাবের গরু গইলি নেই। ও আমার ভাইরা, ইলিয়াস বেনাপোল থেকে এসে, বেনাপোলে থাকে তাই কেনতেস কেন? ও আপনার বন্ধু, তাহলে অসুবিধা নেই, আমি তো ফেরত দিতে চাইলাম, দরকার নেই, তাহলে নিলাম। ইলিয়াস বেনাপোল 3000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। বেনাপোলে থাকে, আল্লাহ বিপদে আপদে পড়লি যেন ঠুস করে ঢুকে যেতে পারে, তৌফিক দান করে দাও, বলে না আমিন। ডাক্তার আবার ও যদি এই দলের হয় তার জন্য একটু পাহারা দেয় বলে দিয়ে। ডাক্তার ইমান 16 খাদা, 13 খাদা দিয়ে বসছে না, 16 খাদার তো হয়ে গেছে। দেখো দেখো আল্লাহ ভাল লাগলো, 13 খাদার লোক দেখছে না, 16 খাদার তো হয়েছে। 20 খাদা আছে নাকি? 20 খাদা। একজনের দায়িত্ব দিয়েছে 2টা কাঁঠাল দিয়ে, বলে যে এই 2টা কাঁঠাল তুই 34টা গ্রামের লোকের খাওয়াবি। কয়টা গ্রামের লোকের? ও বুদ্ধি করিয়ে একটা 20 গ্রামে দিয়ে আসে আর একটা 14 গ্রামে দিয়ে আসে, যে নে খা তোরা, দায়িত্ব শেষ। 2টা কাঁঠাল, একটা 20 গ্রামে আর একটা কোনে 14 গ্রামে, যে নে এইবার তোরা ভাগ খা, আমার 34 গ্রামে দিয়ে আসে। ভাইয়ের আমার 16 খাদার ডাক্তার ইমান 2000 টাকা। আল্লাহ রুগী বাড়িয়ে দাও, আল্লাহ যেন ইনকাম বেড়ে যায় সেই তৌফিক দান করে দাও। ফজলুর রহমান সভাপতি, মসজিদের সভাপতি, সভাপতির জামাই আছে এখানে? আছে? কই সে জামাই কই? ও বাবাজি, আমরা মেয়েটা দিলাম এত বড় করি, তুমি 3000 টাকাতে পার পেয়ে গেলে? হ্যাঁ, ইসলামী ব্যাংকেও চাকরি করে, হাসপাতালে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সাথে কথা হইলো কেবল। তো আমরা এত বড় মেয়ে আমরা খাওয়াই পড়াই বড় করি, তারপর দিছি, তুমি নিয়ে যাই খালি শুধু এখন নাতি নাতনি দিচ্ছ আমাকে। 3000 হবে না, শুনে আর 2000 টাকা নিয়ে ওনার নামে লেখেন, আর 2000, আর 2000 আমি দোয়া করে দিলাম, 5000 টাকা দোয়া করে দিলাম। আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিরা? ডাক্তার কামাল। দেখিস এক ডাক্তার দেশে রুগী বাড়াই দিতে কইছি, ও ডাক্তার আর সহ্য আসছে না। একজনের জন্য দোয়া করিস, আবার আর একজন দেবে কেন? আচ্ছা অসুবিধা নেই, নেবো। হ্যাঁ, আল্লাহ এ ডাক্তারের রোগী বাড়াই দাও। আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় আপনারা টাকা দেন যেন রোগ না হয়। দোয়া দুই দিকেই হবে। বাগেরহাটে দোয়া সেইছে, এক হাসপাতাল কর্তৃপক্ষ যে 1000 টাকার বঙ্গবন্ধুর একটা ক্যাডকারি নোট দিয়ে বলছে, হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন যেন আমাদের ইনকাম বেড়ে যায়। আমি দোয়া করে দিই, আল্লাহ এই এলাকায় সব রুগী বানাই দাও। পরের দিন আইসি, দেখি আমার ফেসবুকে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? আমি বলছি কেন? বলছে সে দোয়া উল্টো কাজ করিস। কে বলছে? পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করতে গিয়ে। এ কি আমার দোষ? কারণ ও টাকা দেশ 1000, সামনে যারা বসেছিল ওরা দেশ 5000, তো দোয়া কোনটা কবুল হবে? 5000 টাকাটা কবুল হয়ে এবার 1 লাখ টাকার উল্টো জরিমানা আইয়ে। আমি বললাম টাকা একটু বেশি দেওয়া লাগে, এই জন্যই বুঝে শুনে দেবেন, একটু বেশি না হলে বলে আবার রুগী পাবেন না। আল্লাহ আমার ডাক্তার সাহেব 1000 টাকা দিল, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলে না আমি। তারপরে ভাটার মালিক শহীদুল ভাই, ভাটার মালিক। এখন তো ইটির ঘর ছাড়া মাটির ঘর নেই, আছে? আপনি এই 2000 টাকা দিয়ে বসে থাকলেন হইল? অন্তত এর সাথে তো 2টো সিমেন্ট তো লিখবেন। হাত আছে মানে কি আমি বুঝতে পারছি না। ভাটার মালিক মানে কি? ও পিকেটিং করতে গেলে তো উনার ইটি লাগে, কথা কয় না। আদলা সব বানাই রেখে দেশ, শর্ট করে ঢুকলেই কষবে, আছে না নাই? তাহলে একটু কিছু করেন, ইট পিকেট দেন কিছু। কয় গাড়ি?
এক গাড়ি দেন, এক গাড়ি। ওই তো বাদ দেয় ওটাই, ও পুড়িয়ে যায় ওগুলো। হ্যাঁ ভাইবেন এক গাড়ি, আল্লাহ কবুল করুক। আমি ভাইবেন না এক গাড়ি, বাদ দোয়াগুলো দিয়ে না। হ্যাঁ মসজিদ তো ওখানে খারাপ, তাও অসুবিধা হয় না। ঠিক না বে ঠিক? যত ছিড়া টাকা বাজারে ছেলের দেশে টিফিন কিনতি 10 টাকা নিয়ে গেল, ওতে কলম হয়নি, বাড়ি এসে কানছে, আবার টাকা চলিনি। তা কানছিস কেন? জুম্মার দিন দিয়ে দিবা না? আছে না নাই? তাইলে পিকেট যেগুলো বাদ দেওয়ার কেউ কেনছে না, ওইগুলো দেবেন, আমরা ভেঙে ঠিক করে নেবা না। তাহলে এক গাড়ি পিকেট আর 2000 টাকা নগদ আল্লাহ দানকে কবুল করনে খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন যোদ্ধের কবুল করে। এই ফোনটা ধরেন, আবার থুয়ে চলে যাবান। তারপরে জামার কিনা মেয়ে, সভাপতি মুসলিম ভাইয়ের মেয়ে, সভাপতির মেয়ে 1000 টাকা নগদ করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, তাড়াতাড়ি দেন। আমার অ্যাডভোকেটে নাম আঙ্কেল বসে আস, ওয়ার্ড বিএনপি সভাপতি। ও মাইদের খেয়েই নাই, আগে খেয়েছে, এখন খাওয়া লাগে না। 1 2 এই সময় ভালো হওয়ার পরে 3000 কেন? এ তো ওই সময় দিলি মানতাম, এখন এটা হবে না। ঠিক না বে ঠিক? সময় ভালো, ধান দিয়ে 5 মণ ধান পূর্ণ করে দিলেন, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। মোহাম্মদ আব্দুল মমিন 1 ব্যাগ সিমেন্ট, আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট, মধ্য পূর্ব পাড়া, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ পরকালে পুলসিরাতটা পার করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। ওগো আল্লাহ জান্নাতের এক কোণে তুমি একটু ঘর বানায়া দিও গো আল্লাহ। এই দানের ওসিলায় তুমি সকলের অভাব থেকে অভাব মুক্ত করে দিও, অসুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও। আমার কোনো মা বোন যদি পারেন স্বেচ্ছাসেবকদের কাছে পাঠিয়ে দিতে পারেন, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, 2টা কারণে বেশি বেশি জাহান্নামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমার মা বোনেরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকি। স্বামীর প্রতি কি থাকে? আছে না নাই? স্বামী যা করে তা ভালো লাগে না, স্বামীর চেহারা ভালো লাগে না, গান গাই ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো, স্বামী ওরে যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই করে গান গাইয়ে বেড়ায় এমন বউ আছে না নাই? ওই যে বিদেশে থাকে, মকসেদ টাকা পাঠায়, আর একজন বিদেশে থাকে, সেও টাকা পাঠায়, ও পাঠায় লাখে লাখে, পাঠায় হাজারে হাজারে, ভালো লাগে না। ওর বারবার কথা হলো, মকসেদ এত টাকা পাঠায়, তুমি কেন পাঠাও না? সবার বেতন কি সমান? কথা কয় না, সবার বেতন কি সমান? তার মানে ওর স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আরে বাবা, তোমার স্বামী তাও তো বিদেশ থেকে টাকা পাঠায়, কষ্ট করে দিয়াছে না, বট কিরজা তেরলে 5 হান্তা ডুইট বাংলাদেশ, এরপরেও তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে ওই যে মকসেদ, তোমার ভালো লাগে দেওর, তোমার ভালো লাগে কবির বিন সামাদ, এর জন্যই বাটা মাসে না না, এই জন্যে জাহান্নামে যাবে নারীরা। এইটা কিরাকি করে শ্রীপন পূর্বপাড়া 20 কেজি রড, আলহামদুলিল্লাহ চাইলাম 1 মণ উঠলো 1.5 মণ, আর যদি 20 কেজি 2 জন 10 কেজি করে দেন, তাইলে 2 মণ হয়ে যাবে। ভাঙা ভাঙটি না থেকে 1.5 মণ, এটা কেমন একটা লাগে। আমাদের সজীব ওয়াজেদ বলেছিল 1500, মনে আসতো? 1500। আমরা এই 1.5 মণ চাই না, অন্তত 2 মণ হোক। 1.5 হওয়ার দরকার নেই, 1.5 হওয়ার দরকার আছে 1.5 মণ। এটা কি 1.5 মণ? এখন আপনাদের কাছে আর 2 জন বান্দা 10 কেজি। কোন ভাগ্যবান আছেন? ইসমাইল হরিনগর, ইসমাইল হরিহরনগর 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 10 কেজি রড দিবেন কোন আল্লাহর বান্দা? ভাগ্যবান কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য? একটু হাত উঁচু করলে প্রথম, ওই যে আপনি না আগে একবার কি দিলেন, ও আগে সামনেরটা দিল, হ্যাঁ কাছাকাছি তো, চেহারারও মিল আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নাম কি শুনে? হ্যাঁ ইব্রাহিম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ওয়াজ করেছি না করি নাই? আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কলেমা ছিল। আমার সেই ইব্রাহিম নবীর নামে নাম, জাতির পিতার নামে নাম। আল্লাহ তুমি আমার ইব্রাহিম ভাইয়ের 10 কেজি রড কবুল করে নাও, মসজিদের জন্য করলো দান। আল্লাহ আমার ভাইয়ের আপনজন, সন্তান সন্ততি, স্ত্রী মা বাবা যারা বেঁচে আছে, আল্লাহ তুমি সকলের নেখায়াত দাও, যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর বাকি কয়জন? 1 জন 10 কেজি কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন আল্লাহর বান্দা। এ আমার মা বোনরা, একজনও পারল না নাক ফুলটা
দেওয়ার জন্যে। আরে বাবা মন্তত্ব মান সম্মান রাখার জন্য দিয়ে না হয় আমার কাছে কলকাতার পরে আমি কিনে দিতাম। অনেক হুজুর কিনে দিয়েছ না আগে, কথা কয় না মুরব্বি দিয়েছে না দেয় নাই। নাক ফুল দেওয়ার মতো কোনো বোন আমি দোয়া করে দেব ব্যতিক্রম। এই মাদ্রাসায় মসজিদের জন্য একটা নাক ফুল কি হবে না? সোনার গহনা, সোনার গহনাটা যদি মসজিদের জন্য দিতে পারেন ওগো বোন ওগো মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার ব্যবস্থা করে দেবেন। 10 কেজি রড বাকি আছে, 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে? 10 কেজি রড, এই যে দেখে নাম কি ভাইজান আমার? হ্যাঁ এই ওই যে ওইটা দেখেন মশিয়ার রহমান ভাই, লিল্লাহি তাকবীর। এই একটু তাকবীর দিতেও অসুবিধা, হ্যাঁ আল্লাহর নাম নিতেও অসুবিধে। আল্লাহ, আমি অন্য জায়গায় ভালো একটা হাদিয়া নিয়ে যাই, কিন্তু এখানে যখন আইছি আমার স্যার সাক্ষী, আমি তো এমনিই চলে আইছি, ডাকিছি না রাইছি ভাই, ভাই না স্যার, মানে স্যার ভাই আপনি আর কি, তো উনি সাক্ষী। তা আমি যদি এত চিল্লাতে পারি আপনার মসজিদের জন্য, আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বলা যাবে না? লিল্লাহি তাকবীর। কালকেও আমার 2টো মাহফিল করা লাগবে, আবার গতকাল রাতেও 2টো মাহফিল করেছি, যশোরে একটা করে তারপরে গেছি পাবনায়, 4টেখানি কথা না, তাও নিজে গাড়ি ড্রাইভ করি, যেই আবার পাবনায় ওয়াজ করিতে টাকা নিয়ে খেয়ে তারপর বাড়ি আইছি। এত সোজা মনে করি না। আবার কালকেও 2টো, প্রতিদিন 2টো করি, খালি খাওয়া নেও, কি করবো কোন দিন। আবার মনিরামপুর 31 তারিখে গালদা, 31শে ডিসেম্বর কনে গালদা, 24শে নভেম্বর এই মাসে আরেকটা কোন জায়গায় যেন নিয়েছি, কোন জায়গায় এই আপনাদের আশেপাশে, কোন জায়গায় রাজগঞ্জের আশেপাশে, আব্দুর রহমান হরিহরনগর। 10 কেজি রড হয়েছে, এইটা না মশিয়ার ভাই না? মশিয়ার ভাই তো দিয়েছে, লিল্লাহি তাকবীর। আবার মশিয়ার ভাই 10 কেজি রড দিল, তাই তো 10 কেজি রড দিয়ে 2 মণ পুরা করেছে। আবার 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 এই রড দিলে কিরাম লাগে? আমার ভাল লাগছে না কলা। 10 কেজি রড আব্দুর রহমান ভাই হরিহরনগর 10 কেজি রড দিয়ে আবার ওই সেই 2.5 মণ 10 কেজি রড দিল। আর কোনো ভাই 10 কেজি রডের দাম মাত্র 1000 টাকা, হ্যাঁ মাত্র 1000। ওই আর দাম কমে গেছে, তাহলে তো ভালো, সরকার চেঞ্জ হয়ে কাজ হচ্ছে। হ্যাঁ পাকামো। ও আমার ভাইরা 10 কেজি রডের দাম, তাইলে তো দাম কম আছে। আর 3 জন দেন দিয়ে 3 মণ পুরো করতে যান, ভালো কাজ। একটা যদি একবার করেন ফরজ আদায় হয়ে যায়, 3বার করলে সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজ কয়বার করলে সুন্নাত? 3বার। তো তাইলে আর 3 জন 3 মণ হয়ে যাক, আর 3 জন 10 কেজি 10 কেজি। আমার ভাইজান যুবক মানুষ কি দেশ শোনা, দাদা দাদি মারা গেছে, ও সাউন্ড তো ভালো, আপনি টাকা না দিলেও ভাড়া হবে দাদা। ও তাহলে ঠিক আছে। আমার ভাই ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম, দাদা নাই দাদি নাই, যেই দাদা দাদি কাঁধে করে নিয়ে মানুষ করেছে, কত আদরের সম্পর্ক, কত মায়ার সম্পর্ক দাদা দাদির নামে। 500 টাকা করলো দান। আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ভাই সাউন্ডের অ্যান্ড ডেকোরেটরের ভাড়া বাড়িয়ে দাও। আর 20 কেজি আর 30 কেজি রড মখালেক মালিকের বউ 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল মালিকের বউ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 16 খাদা। আল্লাহ দানকে কবুল করে নাও। কিন্তু কেউ গয়নার পরে উঠলো না, কেউ একটা নাকফুল কানের দুল দিতে পারলো না। ভাই আপনি যতই বলেন এখনো আমি ভালো ওয়াইজিন হইনি, এখনো হয়নি, পারলাম না, ফেল। শান্তা 1 মণ রড। ওরে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শান্ত, আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়েছে দেশের জন্য, নামগুলো মনে আছে না নাই? তাদের একজনের নামে নাম
শান্ত ভাই একটা মন রড দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। 3 মন 10 কেজি হয়ে গেল। আর 3 জন দিলে অন্তত 3 মনের জায়গায় 4 মন হয়ে যেত। 3 জন 10 কেজি করে দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা যদি থাকেন দোয়া করে দেব। আমার ভাই আমার চাচাজির নিয়ে আসেন, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজির নিয়ে আসেন। আর বেশি রাত করানো ঠিক হবে না। ওগো আমার ভাইয়েরা, আমার মায়েরা আছেন পর্দার অন্তরালে। 1 নম্বর কারণ বলেছি, 2 নম্বর কারণটা বলবো। আপনি তো এত লোকের কথা বললেন কিন্তু নিজের নামটা তো একবারও বলেন না। কে গোপের তলে হাসি দিলি হাসছে না? সবাই দিয়ে নিক, কম পড়বেন না, 2 টাকা থেকে যাবে। এ কবির বিন সামাদ পাগল। সবুজ পূর্ব পাড়া 10 কেজি রড, লিল্লাহি তাকবীর। 10 কেজি রড সবুজ পূর্ব পাড়া কয় কেজি? তাহলে কত হলো? 3.5 মন নাকি 4.5 মন? 3.5 মন, 3.5 মন। 3.5 মন আগে 3 হইল আর এই 20, 3 মন 30 কেজি হয়নি। কম আছে, আমার হিসেব আছে, আপনারা পরে মিলাই নিয়ে। তারপরে সবুজ পূর্ব পাড়া 10 কেজি রড। আর এই ডাকিটা আশরাফুল তার বাবার জন্য স্বেচ্ছাসেবকের প্রধান ভূমিকায় রয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। সবুজ ভাই পূর্ব পাড়া 10 কেজি রড দিল। আর মাত্র 2 জন বাকি 10 কেজি 10 কেজি করে